হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো গত পর্বে হচ্ছে আমরা বিএমআই প্রজেক্ট করছিলাম। বিএমআই প্রজেক্ট কি সেটা আমরা দেখছিলাম। সো এই পর্বে হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে রাউন্ড ফাংশন নিয়ে। আসলে রাউন্ড ফাংশন, পাইথনের রাউন্ড ফাংশনটা আসলে কিভাবে কাজ করে। সো রাউন্ড ফাংশন নিয়ে কথা বলবো। সো চলুন দেখে নেওয়া যাক। সো প্রথমেই বলতে গেলে হচ্ছে রাউন্ড ফাংশনটা আসলে কি। সো আমরা যদি বলি যে পাইথনের রাউন্ড একটি হচ্ছে অত্যন্ত দরকারি এবং বিল্ট ইন ফাংশন। এই রাউন্ড ফাংশনটা হচ্ছে পাইথনের বিল্ট ইন একটা ফাংশন। এটি মূলত কোনো ভাসমান সংখ্যা বা দশমিক সংখ্যাকে তার সবচেয়ে কাছের পূর্ণ সংখ্যা বা নির্দিষ্ট দশমিক ঘর পর্যন্ত রূপান্তর বা রাউন্ড অফ করতে ব্যবহার করা হয়। এর মানেটা কি? এর মানে হচ্ছে লাইক হচ্ছে এটা হচ্ছে দশমিক সংখ্যা, মানে হচ্ছে আমার একটা ইন্টিজার সংখ্যা আছে বা একটা দশমিক সংখ্যা ফ্লোটিং ভ্যালু আছে, সেটাকে ইন্টিজারে কনভার্ট করা, অথবা দেখা গেছে যে আমার হলো ফ্লোটিং ভ্যালু আছে, সেখানে ফ্লোটিং ভ্যালু অনেকগুলো থাকতে পারে। লাইক হচ্ছে আমার সো দেখা গেছে যে আমরা যদি এরকম বলি যে ফ্লোটিং ভ্যালুটা এরকম হচ্ছে, লাইক হচ্ছে আমরা যদি বলি 10.1 2 3 4 5 6 7 এরকম অনেক থাকতে পারে। সো রাউন্ড ফাংশনটা যেটা করে সেটা হচ্ছে, এই রাউন্ড ফাংশনটা হচ্ছে আমি হচ্ছে এটা কি করতে পারি, কাট অফ করতে পারি। যে আমার এই পয়েন্ট ভ্যালু হচ্ছে পয়েন্টের পরে দেখা গেছে আমি হচ্ছে এখান থেকে একটা নাম্বার নিব, অথবা দুইটা নাম্বার নিব, অথবা তিনটা নাম্বার নিব। সো এইভাবে হচ্ছে আমি আমার ইচ্ছা মতো হচ্ছে যেটাকে কাট অফ করতে পারি, বা এটাকে হচ্ছে আমার বলতে বা রাউন্ড অফ করতে পারি। সেটা হচ্ছে এইটার রাউন্ড ফাংশনের মাধ্যমে হচ্ছে আমি এই জিনিসটা করতে পারি। যে আপনার পয়েন্ট, আমরা যখন পয়েন্ট ভ্যালু নিয়ে কাজ করবো তখন পয়েন্টের পরে কতগুলো সংখ্যা আমি নিব, সেই সেই কাজটা হচ্ছে আমরা এই রাউন্ড ফাংশনের মাধ্যমে করে থাকি। সাপোজ রাউন্ড ফাংশনের যে সিনটেক্সটা এরকম যে রাউন্ড নাম্বার ডিজিট। এইখান থেকে যদি এখন আমি আপনাকে বলি যে এরকম যে এরকম যদি হয় রাউন্ড, তারপর হচ্ছে আমার এখান থেকে কি বলছে, তারপর এখান থেকে বলতেছে হচ্ছে, আমি এটাকে এখানে নিয়ে আসি। তো রাউন্ডের পর আছে কি নাম্বার। আমি এখান থেকে যে কোনো একটা নাম্বার নিলাম হচ্ছে 20.566, এরকম যে কোনো একটা নাম্বার নিলাম। তারপর হচ্ছে এখান থেকে কমা এন ডিজিট, মানে হচ্ছে আমার নাম্বার অফ ডিজিট, কতগুলো ডিজিট আমি এখান থেকে রাখতে চাই। যে এই দশমিকের পরে যে যে সংখ্যাগুলো আছে আমি এখান থেকে কতগুলো ডিজিট রাখতে চাই। সাপোজ হচ্ছে আমি এখান থেকে দুইটা ডিজিট রাখবো। সো আমি এখানে 2 দিলাম। 2 দেওয়ার পরে এইভাবে আসছে। তো এরকম যখন আসবে তখন আমার এখানে রেজাল্ট আসবে কি, যখন আমি প্রিন্ট, যখন আমি করব, রান করব, তখন আমার রেজাল্টটা এখান থেকে আসবে। যদি আমি এখানে দুইটা দিই তাহলে রেজাল্টটা এরকম আসবে যে 20.56। তার মানে কি 25 পরে এই দুইটা সিক্স আর আসবে না। এটাই হচ্ছে দেখা গেছে মূলত হচ্ছে রাউন্ড ফাংশনের কাজ। যে আমাদের ফ্লোটিং ভ্যালু যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমি রাউন্ড করলে দেখা গেছে এখান থেকে যদি আমি এরকম ভাবে দিই যে এখান থেকে আমি রাউন্ড ভ্যালু তো দিলাম না, দেখা গেছে আমি এইভাবে দিলাম, তখন কি করবে, তখন আমার এই দশমিক ভ্যালুটা থাকবে না, তখন এটা ইন্টিজার ভ্যালু হিসেবে চলে আসবে। এরকম ইন্টিজার ভ্যালু চলে আসবে। আর যখন আমি এখান থেকে বলে দিব যে আমার এই দশমিকের পরে কতগুলো সংখ্যা আমার দরকার, তো এখান থেকে আমি এখানে বলে দেবো তিনটা দিই, তো সেখান থেকে আমার এখানে যে দশমিকের পরে 2566 তিনটা সংখ্যা চলে আসবে। যদি বলি চারটা, যদি চারটা এখানে চারটা সংখ্যা থাকে তাহলে এখান থেকে হলো আমি ফোর সিলেক্ট করে দিলে বা ফোর এখান থেকে ডিক্লেয়ার করে দিলে এখানে আমার চারটা ভ্যালু চলে আসবে। সো এটাই হচ্ছে মূলত রাউন্ড ফাংশনের কাজ। তো এই জন্য এখান থেকে বলছে পাইথনের রাউন্ড ফাংশন হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন। এটি মূলত ভাসমান সংখ্যা বা দশমিক সংখ্যাকে ফ্লোটিং পয়েন্ট নাম্বার তার সবচেয়ে কাছের পূর্ণ সংখ্যায় বা ইন্টিজার নির্দিষ্ট ঘর পর্যন্ত রাউন্ড অফ করতে ব্যবহার করতে হয়। মানে যে নির্দিষ্ট ঘর পর্যন্ত রাউন্ড অফ করতে বা কাট অফ করতে হচ্ছে ব্যবহার করতে হয়। তো এটাই হচ্ছে রাউন্ড ফাংশনের কাজ। তো আমরা একটু যদি প্র্যাকটিক্যালি দেখি, প্র্যাকটিক্যালি এখানে আসেনি, এখানে বলতেছে রাউন্ড ফাংশন। সাপোজ আমরা যেটা দেখছিলাম, দেখেন এখান থেকে আমার এখানে আছে কি, আমার এখানে আছে নাম্বার আছে, আমি এখানে দিলাম হচ্ছে 7.555 এরকম দিছি। তারপর হচ্ছে এন ডিজিট মানে দিছি কত 2, মানে আমার 2 থাকবে। তার মানে হচ্ছে আমার এখান থেকে আমার রাউন্ড নাম্বার এন ডিজিট, এই যে নাম্বার হচ্ছে আমার এইটা, আর এন ডিজিট হচ্ছে এইটা। তো যখন আমরা এখান থেকে রান করতেছি, দেখেন রান করার পরবর্তী কি আসতেছে 70.566, 70.566 কিন্তু আসছে। যখন সাপোজ ধরুন আমি যেটা দেখালাম, যদি আমরা এটা এন ডিজিট এখানে না দিই, যদি নাম্বার দিই, দেখেন শুধু আসবে 71। 71 কেন আসছে, তো এইখান থেকে সাপোজ এটা আমি এখান থেকে এক্সপ্লেন করবো না, এখান থেকে আমি এইভাবে দিই 4 4 এরকম দিলাম। তো এবার দেখেন কি আসবে, 70 আসবে। সো এটা হচ্ছে ইন্টিজার ভ্যালুটা আসছে, কিন্তু ইন্টিজার ভ্যালুটা আসছে। তো এখান থেকে যখন আমি আবার এই যে করে দেবো, যখন আবার এই যে এন ডিজিট এখানে বলে দেবো, এন ডিজিট এখানে যখন আমি বলতেছি, তখন এখানে কি আসতেছে, সরি এখানে হচ্ছে আমার পড়ে গেছে, এটা কমা। এবার দেখেন এই যে আমি যখন দুইটা কথা বলছি তখন কিন্তু আমার এখান থেকে 4 4 5, মানে এখান থেকে 4 5 চলে আসছে। তো তারপর যদি আমি এখান থেকে হচ্ছে তিনটা নিই, তো তিনটা দশমিক তিনটা ঘরে যে 4 4 6 তিনটা ঘরে চলে আসছে।
তো এইটাই হচ্ছে রাউন্ড ফাংশনের কাজ, যে আমি কতগুলো ঘর হচ্ছে ইয়ার পরে পয়েন্ট ভ্যালুর পরে সিলেক্ট করবো বা কতগুলো ঘর নিতে চাইতেছি। এইখান থেকে দেখেন আরেকটা কথা আছে এখানে, নাম্বার, যে দশমিক সংখ্যাটি আপনি রাউন্ড করতে চান সেটি বাধ্যতামূলক। আর এন ডিজিট হচ্ছে দশমিক পর আপনি কত ঘর পর্যন্ত রাখতে চান সেটা হচ্ছে ওই অপশন, বা যদি কোন দেন, যদি এটি না দেন তবে পাইথন সরাসরি একটি পূর্ণ সংখ্যা ইন্টিজার সংখ্যা রিটার্ন করবে, যেটা আমরা দেখলাম। যদি আমরা এটা না দিই তাহলে একটা পূর্ণ সংখ্যা রিটার্ন করতেছে, আর যদি এটা দেই তাহলে আমরা কয় ঘর পর্যন্ত দিতে চাই, যে এখানে কয় ঘর পর্যন্ত দিতে চাই সেটা হচ্ছে আমাকে ওইখান থেকে দিবে। তো এইটা হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে আপনার রাউন্ড ফাংশন আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার দেখেন বেসিক ইন্ডেক্স। আমার এখান থেকে কি বলছে, যে দশমিকের পর যদি 5, দশমিকের পর যদি 5 এর কম হলে, দশমিকের পর ভ্যালু যদি 5 এর কম হয়, তো সেই ক্ষেত্রে আপনার যেটা থাকবে এদিকে, যে ভ্যালুটা থাকবে ওই ভ্যালুটাই, ওই ইন্টিজার ভ্যালুটাই এখানে দিবে। আর দশমিকের পর যদি 5 এর বেশি হয়, তো সেই ক্ষেত্রে 1 যোগ করবে। তো এখান থেকে এইবার যদি আমি তারপর এটা করি, 10.7 আছে, তাহলে দেখি কত আসে। দেখেন এখান থেকে কত আসছে, 11। কেন আসছে, এই যে আমাদের দশমিকের পরে 5 বা 5 এর বেশি আছে, 7 আছে এখানে। তো সেই ক্ষেত্রে এখানে আমার 1 যোগ করছে। আর দশমিকের পরে যখন আপনার হলো 5 এর নিচে কোনো সংখ্যা থাকবে, তখন আমাকে ইন্টিজার ভ্যালু এখান থেকে যেটা আছে এটাই রিটার্ন করবে। আর এখান থেকে দশমিকের পরে যদি 5 বা 5 এর বেশি থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার এখান থেকে 1 যোগ করে নিবে। এটা হচ্ছে এখানকার রাউন্ড ভ্যালু কাজটা। দেন আর একটা আছে এখান থেকে, রাউন্ড ফাংশন আর একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার দেখা গেছে যে এখান থেকে আহ নির্দিষ্ট নির্দিষ্ট দশমিক ঘর পর্যন্ত রাউন্ড করে, এটা তো দেখছি। ধরে নিন কাছে যে এরকম আমরা যে কয়টা ঘর পর্যন্ত আমরা নিতে চাইতেছি, তো এটা আমরা তো এখান থেকে দেখেই নিলাম, যে আপনারা যে প্রথমেই দেখছি যে এখান থেকে আমরা এটা দেখতে পাইছি। একটু অ্যাডভান্সে যাই। সাধারণত গণিতে আমরা 0.5 থাকলেই পরের সংখ্যায় চলে যায়, যেমন 2.5 হয়ে যায় 3, কিন্তু পাইথনে একটু ভিন্ন রকম কাজ করে, যাকে বলা হয় ব্যাংকার্স রাউন্ড বা রাউন্ড হাফ টু ইভেন। মানে হচ্ছে দশমিকের ঠিক মাঝখানে, যেমন 0.5 থাকলে পাইথন তার সবচেয়ে কাছের জোড় সংখ্যা ইভেন নাম্বারকে রাউন্ড করে। এর মানে হচ্ছে যে আপনার পাইথনে হচ্ছে যখন আপনি রাউন্ড ফাংশনটা ইউজ করবেন, তখন 2.5 যখন থাকবে, তখন হচ্ছে ও যেটা করবে সেটা হচ্ছে এই 5 বা 5 এর বেশি যখন থাকবে, 2.5 যখন থাকবে, তখন কি করবে, তখন এটার আশেপাশে যে ইভেন নাম্বারটা আছে সেইটাকে হচ্ছে ও এখান থেকে কাউন্ট করবে। যেমন 3.5, 2.5, এটা যদি রান করেন, দেখেন রান করলে কত আসতেছে আপনার হলো 2.5 যখন আসতেছে, তখন হচ্ছে আমার এই টু 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 এর ভিতরে, 2 এবং 3 এর ভিতরে ইভেন নাম্বার কোনটা, 2। তো সেক্ষেত্রে 2 দিছে। 3.5 যখন দিছি, তখন 3 এবং 4 এর ভিতরে, 3 এবং 4 এর ভিতরে ইয়া পয়েন্ট ভ্যালু কোনটা, 3 এবং 4 এর ভিতরে আপনার ইভেন নাম্বার কোনটা, 4। তো সেক্ষেত্রে 4 দিছে। এর মানে হচ্ছে প্রিন্টে হচ্ছে আপনার এখান থেকে দেখা গেছে 0.5, যখন 2.5, 3.5, 6.5, যখন 0.5 থাকবে, রাউন্ড মানে হচ্ছে আমার মূল সংখ্যার সাথে যখন 0.5 থাকবে, তখন হচ্ছে আমি কি করবো, তখন হচ্ছে আমার পাইথনে যেটা করে সেটা হচ্ছে এই ইভেন নাম্বার খোঁজা, আশেপাশের যে ইভেন নাম্বারটা খোঁজা শুরু করে। যে আপনার এই 2 আর হচ্ছে 3 এর ভিতরে, 2 আর 3 এর ভিতরে ইভেন নাম্বার কোনটা, 2 আর 3 এর ভিতরে হচ্ছে আমার ইভেন নাম্বারটা হচ্ছে 2। তো সেই ক্ষেত্রে এখানে 2 আর 3 থেকে হচ্ছে আমার 3.5 আছে, তাহলে 3 এবং 4 এর ভিতরে আমার ইভেন নাম্বার কোনটা, 4। তো সেই ক্ষেত্রে আমার এখান থেকে 4 দিছে। তো এইখানে দেখেন, এখানে আর একটু যদি আমি এক্সপ্লেন করি, তাহলে এখানে আপনারা বুঝতে পারেন। দেখেন 0.5 থাকলে, যেমন 5.5, 2.5, 7.5, যখনই কোনো সংখ্যার শেষে একদম 0.5 থাকবে, পাইথন তার সবচেয়ে কাছের জোড় সংখ্যাটি ইভেন নাম্বার বেছে নিবে। এখান থেকে বলছি কি রাউন্ড 0.5, রাউন্ড 5.5, তার মানে এখান থেকে কত আসবে, ইভেন নাম্বার কত, 5 আর 6 এর ভিতরে নাম্বার কত, ইভেন নাম্বার কত, 6। তাহলে 5 এবং 6 এর মধ্যে জোড় সংখ্যা হচ্ছে 6, তাহলে 6 আসবে, রেজাল্ট আসবে 6। মানে যখনই আপনার 0.5 থাকবে, যে কোনো সংখ্যার সাথে যখন 0.5 থাকবে, যেমন 2.5 এর ভিতরে এখন দেখা গেছে 2 আর হচ্ছে 3 এর ভিতরে ইভেন নাম্বার কোনটা, 3। তাহলে এখান সরি 2, তখন আমার ইভেন নাম্বার হচ্ছে জোড় সংখ্যা যেটা, মানে তখন আমার এখান থেকে রেজাল্ট আসবে কি 2। 7.5, তাহলে 7 এবং 5 এর ভিতরে, 7 এবং 8 এর ভিতরে আমার হচ্ছে ইভেন নাম্বার কোনটা, তাহলে 7 এবং 8 এর ভিতরে ইভেন নাম্বার হচ্ছে আমার 8। তো সেই ক্ষেত্রে আমার এখানে কি দিছে, 8। 4.5, তার 4 এবং 5 এর ভিতরে আমার ইভেন নাম্বার কোনটা, 4। তো সেই ক্ষেত্রে আমার রেজাল্ট এখানে 4 আসবে। তো এর মানে হচ্ছে এরকম, যে এর মানে হচ্ছে আপনার এই 0.5 যখনই থাকবে, 0.5 যখনই থাকবে, তখন হচ্ছে এর আশেপাশে, এর মূল সংখ্যার আশেপাশে যে ইভেন নাম্বারটা থাকবে, সেটাই হচ্ছে এজ এ রেজাল্ট হিসেবে কাউন্ট হবে। তারপরে বাকি সব ক্ষেত্রে দশমিকের পর 5 এর বেশি বা কম হলে এই যে এইভাবে কাজগুলো করবে। এই যে এই জিনিসটুকু, এতটুকু মনে রাখলেই হচ্ছে আপনার রাউন্ড ফাংশনের কাজটা আপনি টোটালি বুঝে যাবেন।
তো 0.5 থাকলেই হচ্ছে আপনি যেটা করবেন, 0.5 থাকলেই হচ্ছে আপনার আশেপাশে যে ইভেন নাম্বারটা থাকবে ওই ইভেন নাম্বারটা হচ্ছে আপনার এখান থেকে কাউন্ট হবে। আর বাকি সব ক্ষেত্রে দশমিকের পরে 0.5 এর বেশি কম থাকলে যেটা হয় সেটা হচ্ছে বাকি সব ক্ষেত্রে পাইথনে আমাদের স্কুলের সাধারণ গণিতের নিয়ম মেনে চলে। যেমন হচ্ছে 5 এর যদি 0.5 এর বেশি হলে তখন কি করবে, তখন হচ্ছে যেমন 6, 0.7, 0.8, 0.9 এর আগের সংখ্যার সাথে এক যোগ করবে। যদি এরকম থাকে যে 0.6, যেমন হচ্ছে না রাউন্ড 5.6, যেহেতু 5 এর বেশি আছে, 0.5 এর চেয়ে বেশি আছে, 0.6, 0.5 এর চেয়ে বড়, তাহলে এখানে কি আসবে 6। তারপর হচ্ছে রাউন্ড 2.7, যেহেতু আপনার এই 7.7টা 0.5 এর চেয়ে বেশি, তাহলে এখান থেকে কি আসবে, এই রেজাল্ট আসবে 3। তো এক যোগ করতেছে, যখন 0.5 এর চেয়ে বেশি থাকবে আপনার দশমিক সংখ্যা, এই সাইডের দশমিক সংখ্যা যখন এই 0.5 এর চেয়ে বেশি থাকবে তখন হচ্ছে এক যোগ করবে, আর যখন কম থাকবে তখন হচ্ছে আপনার যেটা হলো এইখান থেকে যেমন দশমিকের অংশটুকু বাদ দিয়ে আগের অংশটুকু থাকবে। তার মানে হচ্ছে আপনার দেখা যাচ্ছে যখন আপনার 0.5 এর কম থাকবে তখন হচ্ছে দশমিকের সংখ্যাটুকু বাদ দিয়ে আগের যে ইয়াটা থাকবে, দশমিক সংখ্যা বাদ দিয়ে আগের যেটুকু থাকবে ওইটাই হচ্ছে কাউন্ট করবে। তো এইখান থেকে দেখেন 0.5 এর কম হলে যেমন 1, 2, 3, 4 দশমিক অংশ বাদ দিয়ে আগের অংশটুকু রেখে দিই, যেমন হচ্ছে রাউন্ড 5.4, তার মানে 4 আছে, 0.4 আছে এখানে, তাহলে 0.4 কি 0.5 এর চেয়ে বড় না ছোট? এটা ছোট। তো যখন ছোট হবে তখন এই 0.4টা বাদ দিয়ে 5 থাকবে, তার 2.3, তার 0.5 এর চেয়ে 2.3 কম, তাও সেই ক্ষেত্রে আমার শুধু 2 আসবে। এটাকে যদি আপনাকে একদম ইয়াতে এক্সপ্লেন করে দেখেন, যখন একদম ফ্রেশ ভাবে 2.5, এই 0.5 যেখানেই থাকবে, 0.5 যেখানে থাকবে সেখানেই হচ্ছে আপনি আশেপাশের, এটার আশেপাশের হচ্ছে ইভেন নাম্বার খোঁজা শুরু করে দিবেন। তাহলে 2.5, তাহলে 2 আর 2 এর ভিতরে 2, 3 উপর দিকে যাইতে হবে, তাহলে 2 এবং 3 এর ভিতরে ইভেন নাম্বার কোনটা? 2 আর 3 এর ভিতরে ইভেন নাম্বার হচ্ছে 2। তাহলে এখান থেকে দেখেন আমি যখন ইয়া করব, যখন আমি এখানে এভাবে রাউন্ড দিব, রাউন্ড ফিগার করব, রাউন্ড, যখন আমি এটা রাউন্ড করি দেখেন, এটা যখন আমি রাউন্ড করবো তখন হচ্ছে এখানে কি আসছে 2.5, তো সেক্ষেত্রে আমি যখন রাউন্ড করবো দেখেন কি আর রেজাল্ট আসছে কি 2। যখন এটা রেজাল্ট 2 আসতেছে, যখন এটা রেজাল্ট 2 আসতেছে, তাহলে আমি যখন সাপোজ আমি রাউন্ড দিলাম হচ্ছে রাউন্ড 3.6 বা 3.5, আমি যা কিছুই দেই এখনো যদি আমার যে এখন এখন এখান থেকে খোঁজা শুরু করবে, এখান থেকে খোঁজা শুরু করবে 3.5 আছে, যখনই যেটার সাথে যদি 0.5 থাকে তো সেই ক্ষেত্রে ইভেন নাম্বার, আশেপাশের ইভেন নাম্বার খোঁজা শুরু করবে। তার মানে হচ্ছে এখানে 3 আছে, তাহলে আমার 3 এবং 4, 4 এর ভিতরে ইভেন নাম্বার কোনটা, তাহলে এখানে আসবে কি কত, 4। দেখেন এখানে 4 রেজাল্ট আসছে, 4। আর যদি ইয়ার এখান থেকে যদি এখান থেকে যদি ইয়া থাকে, যদি আপনার 0.5 এর কম থাকে, 0.5 এর যদি বেশি থাকে, তো সেই ক্ষেত্রে আবার যদি এখন এখানে আছে শুধু এক্সাক্ট হচ্ছে 0.5, এক্সাক্ট 0.5 থাকলে আপনার এইভাবে কি হবে, ইভেন নাম্বার খুঁজবে হবে, ইভেন নাম্বার আপনার খোঁজা শুরু করবে। যে কোনো ভ্যালুর সাথে যদি আপনার এরকম যদি আপনার 0.5 থাকে, তো সেই ক্ষেত্রে আশেপাশে এই ভ্যালুর আশেপাশের ইভেন নাম্বার খুঁজে সেটা হচ্ছে রেজাল্ট আসবে। 3 থাকলে হচ্ছে আপনার 4, তারপর হচ্ছে 2 থাকলে আসতেছে হচ্ছে আপনার 2, তারপর হচ্ছে আপনার দেখা গেছে যাই থাকবে, যা কিছু থাকবে 7.5, যেমন 7.5 এর আশেপাশে থাকলে তাহলে 7 এবং 8 এর ভিতরে হলো ইয়া আপনার ইভেন নাম্বার কোনটা, 8, তাহলে 8 রেজাল্ট দিব। 7.5 দিলাম, তাহলে 7 এবং 8 এর ভিতরে ইভেন নাম্বার কোনটা, এই যে 8 রেজাল্ট দিচ্ছে। তার মানে হচ্ছে কি আপনার যখনই 0.5 থাকবে, আমি বারবার বলতেছি জিনিসটা, যখনই 0.5 যে কোনো ভ্যালুর সাথে 0.5 যখন থাকবে তখন হচ্ছে এই ভ্যালুর আশেপাশের হচ্ছে রাউন্ড ইয়াটা ইভেন নাম্বারটা খুঁজবে। আর যখনই এই 5 এর চেয়ে বড় হবে, মনে করেন 6, যখনই 7.6, তো যখনই এই 5 এর চেয়ে বড় হবে তখনই কি করবে, তখন করবে যেটা করবে সেটা হচ্ছে এটার সাথে এক যোগ করবে। তার মানে আমার এখানে 7, বা দেখা যাচ্ছে আমি যদি এখানে বলি যে 8.6, তার মানে হচ্ছে কি আমার এখানে আমি এখানে 5 না দিয়ে, আমি এখানে 5 না দিয়ে এখানে দিচ্ছি কি 6, তার মানে আমার 5 এর চেয়ে বড়, যখনই 5 এর চেয়ে বড় থাকবে তখন এর সাথে এক যোগ করবে। তার মানে এখানে আমার 8.6 আছে, আমার আসবে কত, 9। দেখেন এখানে 9 আসছে, যখন আমি রান করলাম তখন আমার কি কি আসতেছে, 9। আবার যখন এখানে দেখা গেছে যে আমার হচ্ছে এখান থেকে ইয়ার 5 এর কম সংখ্যা থাকবে, যেমন 8.4, তখন কি করবে, তখন হচ্ছে এই 4টাকে বাদ দিয়ে শুধু এই 8টাকে রাখবে। দেখেন এখানে আমি যদি রান করে দেখেন, এই যে 8। তো এইটাই হচ্ছে মূল ব্যাপার। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি আপনাদেরকে এইটুকের ভিতরে বোঝানোর চেষ্টা করছি, যে এই যে এইখান থেকে এতটুকু দেখলে আপনারা বুঝবেন যে আপনার যখন 0.5 থাকবে কোনো ভ্যালুর সাথে, যখন 0.5 থাকবে তখন হচ্ছে ইভেন নাম্বার খোঁজা শুরু করবে। আর যখন 0.5 এর চেয়ে বেশি থাকবে, ভ্যালুর সাথে 0.5 এর চেয়ে বেশি থাকবে তখন এক যোগ করবে। আর ভ্যালুর সাথে 0.5 এর চেয়ে কম থাকলে আপনার যে ইয়াটা ওই দশমিক সংখ্যাটা বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা হচ্ছে এখান থেকে দিবে।
এইটাই হচ্ছে আপনার রাউন্ড ফাংশনের কাজ। আর এখান থেকে তারপর হচ্ছে রাউন্ড ফাংশন আরেকটা কাজ করে, যেটা সেটা হচ্ছে এখান থেকে যত কিছুই থাক, যদি আপনি এইভাবে দেন যে আমি এটার পরে দুইটা সংখ্যা চাই, তো সেক্ষেত্রে ওটা ও কি করবে, সেই দুইটা সংখ্যাই দিবে, যে এখান থেকে দুইটা সংখ্যা দিচ্ছে। এটা হচ্ছে আপনার নাম্বার, এটা হচ্ছে আপনার এন ডিজিট, মানে কত সংখ্যা, কতগুলো সংখ্যা আপনি নিতে চান। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আসলে রাউন্ড ফাংশনটা কি, রাউন্ড ফাংশনটা কিভাবে কাজ করে। আর এটা আপনারা নিজে থেকে প্র্যাকটিস করলে আপনারা আই বিলিভ বুঝে যাবেন। সো আজকের জন্য এই পর্যন্তই রাউন্ড ফাংশন ছিল। সো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে এফ স্ট্রিং নিয়ে কথা বলবো। তো সেই ক্ষেত্রে এই পর্যন্ত ভালো থাকবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।